বিশ্বস্ততার কথা উঠলেই সবার আগে একটা নাম আসে, আর সেটা হলো হাচিকো। জাপানের আকিতা প্রজাতির এই কুকুরটি শুধু একটি পোষা প্রাণী ছিল না, বরং ভালোবাসা আর অপেক্ষার এক জীবন্ত প্রতীক। 1924 সালে টোকিও বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক হিদেসাবুরো উয়েনো ছোট্ট হাচিকোকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রতিদিন সকালে হাচিকো তার মালিককে শিবুয়া স্টেশন পর্যন্ত এগিয়ে দিত, আর বিকেল 3টার দিকে একই স্টেশনে এসে তার ফেরার অপেক্ষা করত। এভাবেই চলছিল তাদের প্রতিদিনের রুটিন। কিন্তু 1925 সালের 21শে মে হঠাৎ ক্লাস নেওয়ার সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অধ্যাপক উয়েনোর মৃত্যু হয়। তিনি আর কখনোই স্টেশনে ফিরে আসেননি, কিন্তু হাচিকো তা জানত না। পরদিনও সে ঠিক বিকেল 3টায় স্টেশনে গিয়ে অপেক্ষা করল। তারপর আবার পরের দিন, তারও পরের দিন। অবিশ্বাস্য হলেও সত্যি, পরবর্তী 9 বছর 9 মাস 15 দিন ধরে হাচিকো প্রতিদিন সকাল বিকেল শিবুয়া স্টেশনে এসে তার মালিকের জন্য অপেক্ষা করেছে। বৃষ্টি, রোদ কিংবা তুষার, কোনো কিছুই তার এই অভ্যাস বদলাতে পারেনি। প্রথম দিকে স্টেশনের কর্মীরা তাকে তাড়িয়ে দিতেন, কিন্তু ধীরে ধীরে সবাই হাচিকোর অটুট ভালোবাসা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে যায়। যাত্রীরা তাকে খাবার দিতেন, আদর করতেন। 1932 সালে জাপানের একটি জাতীয় পত্রিকায় হাচিকোর গল্প প্রকাশিত হলে সে পুরো দেশ জুড়ে বিশ্বস্ততার প্রতীক হয়ে ওঠে। 1935 সালের 8 মার্চ 11 বছর বয়সে হাচিকোর মৃত্যু হয়। পরে বিজ্ঞানীরা জানান তার শরীরে ক্যান্সার ও ফাইলেরিয়া সংক্রমণ ছিল। মৃত্যুর পর তার ছাই অধ্যাপক উয়েনোর কবরের পাশেই সমাহিত করা হয়। শিবুয়া স্টেশনের সামনে তার স্মরণে নির্মিত ব্রোঞ্জের ভাস্কর্য আজও জাপানের অন্যতম জনপ্রিয় মিলনস্থল। প্রতি বছর 8 মার্চ শত শত মানুষ সেখানে জড়ো হয়ে হাচিকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বন্ধুরা, বাস্তবসম্মত ভিডিও পেতে চাইলে আমাদের চিন্তাবিন্দু চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক আইডি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।